أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد معدن الجود والكرم منبع العلم والحلم والحكم وبارك وسلم আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ফি যিকরি আউয়ালি মান ক্বালা বিল ইতিজাল অর্থাৎ মুতাজিলাদের হিস্ট্রি নিয়ে। এটা তোমাদেরকে আমি যখন এই আকীদা কিতাব শুরু করতেছিলাম সেদিনও বলেছি যে মুতাজিলাদের কখন থেকে মুতাজিলা ফিরকার উৎপত্তি। মুতাজিলার ফিরকার মূল হচ্ছে ওয়াসিল বিন আতা। ওয়াসিল বিন আতা সে হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র ছিল। তো তৎকালীন সময়ে ওই মুরতাকিবে কাবিরা এই মাসালা নিয়ে দ্বন্দ্ব চলছিল। মুরতাকিবে কাবিরা সে কি কাফের, সে কি জাহান্নামে যাবে, সে কি খুলুদ ফিন্নার, যেমন এই কি বলে যে খারেজিরা বলেছে সে কি তোমার খুলুদ ফিন্নার এবং জাহান্নাম কাফের হবে খারেজিদের মত। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে কি সে কাফের হবে না, খুলুদ ফিল জান্নাত হবে না। তো সে হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই বিষয়টা বলল, হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টা নিয়ে বলতেছেন মাঝখানে ওয়াসিল বিন আতা ও বলেছে ওরা জান্নাতেও যাবে না জাহান্নামে যাবে না, ওরা হচ্ছে কি মানজিলাতুন বাইনাল মানজিলাতাইন। ওই দিনও বলেছি তারা মানে কাফের হয়ে যাবে না, খুলুদ ফিন্নার হবে না, আবার জান্নাতেও যাবে না। তারা জান্নাত জাহান্নামের মাঝখানে একটা মধ্যবর্তী স্থলে থাকবে। এই জন্য বলা হয় বাইন বাইন। তাদের নাম কি রে? বাইন বাইন, মাসআলাতুল বাইন বাইন, মাঝে মাঝে, মানে জান্নাত জাহান্নামের মাঝে। এটা বলে সে কি করছে, হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মজলিস থেকে উঠে এক পাশে চলে গেছে, গিয়ে তার এই মতামতটা প্রতিষ্ঠা করার জন্য আরো ওখানে যারা উপস্থিত ছিল তাদেরকে বুঝাতে লাগলো। তখন হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইতাজালা ওয়াসিল বিন আতা আন্না, ওয়াসিল বিন আতা আমাদের থেকে কি হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, পৃথক হয়ে গেছে। এই জন্য তখন থেকে সে এবং তার অনুসারীদেরকে বলা হয় মুতাজিলা। ক্লিয়ার? একটা ব্যাখ্যা। অথবা আরেকটা হচ্ছে তারা আল্লাহ তাআলার উপর যে সঠিক বিশ্বাস ওটা থেকে কি সরে গেছে, দূরে সরে গেছে, আকীদা সঠিক আকীদাকে দূরে সরে গেছে, এই জন্য কি বলা হয় মুতাজিলা বলা হয়। মূল হচ্ছে ওটা। আসো ফি যিকরি আউয়ালি মান ক্বালা বিল ইতিজাল, প্রথম কে ইতিজাল বলেছে এই প্রসঙ্গে আমাদের কি আজকে আলোচনা। ক্বালা শাইখ ইমামুল আজল রাহিমাহুল্লাহ, আমাদের মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শাইখ ইমামুল আজল মানে আবু মুঈন মাইমুন বিন আন-নাসাফি, তিনি বলেন মিন আউয়ালি মান যাহাবা ওয়া তাকাল্লামা ফি মাযহাবিল ইতিজাল রাজুলুন ইউকালু লাহু ওয়াসিল বিন আতা। ওয়াসিল বিন আতা বলা হচ্ছে মিন আউয়ালি, সর্বপ্রথম, মান যাহাবা যে গিয়েছে, ওয়া তাকাল্লামা এবং কথা বলেছে বা আকীদা পোষণ করেছে, ফি মাযহাবিল ইতিজাল, কিসের রে? মাযহাবে ইতিজাল, মুতাজিলার যে ফিরকা এই মাযহাব যারা গ্রহণ করেছে তার প্রথম ব্যক্তি হচ্ছে রাজুলুন, এমন ব্যক্তি ইউকালু লাহু ওয়াসিল বিন আতা, যে ব্যক্তিকে কি বলা হয় রে? ওয়াসিল বিন আতা। এটা যাহাবা তাকাল্লামা থেকে ফাইল, রাজুলুন এটা কি বলছো বুঝছো? আউয়ালু মান যাহাবা ওয়া তাকাল্লামা ফি মাযহাবিল ইতিজাল, মাযহাবে ইতিজাল সম্পর্কে সর্বপ্রথম যে ব্যক্তি কথা বলেছেন ওই ব্যক্তিকে বলা হয় কি রে? ওয়াসিল বিন আতা। এবং ওয়া তাবাহু আমর বিন উবাইদ, তার অনুসরণ করেছে প্রথম কে জানো? আমর বিন উবাইদ, সে তিলমিজুল হাসান বসরি, সে হাসান বসরি কে রে? ছাত্র। ওই আমর বিন উবাইদ যিনি, এ হচ্ছে ওয়াসিল বিন আতার আর কি শ্যালক, কি রে? ওর বোন বিয়ে করছে কি ওয়াসিল বিন আতা। এই জন্য শালা হিসাবে প্রথম মাযহাবে মুতাজিলা গ্রহণ করছে এবং সাপোর্ট দিছে কে? আমর বিন উবাইদ। কি বলছি বুঝছো নি? আসো ফালাম্মা কানা ফি জামানি হারুনুর রশিদ খারাজা আবু হুযাইল আল আল্লাফ আব্বাসীয় খলিফা। ঠিক আছে, যখন তোমার মারওয়ান বলতেছি উমাইয়া এবং খলিফার খেলাফত রাশিদার পরে উমাইয়া খলিফা খেলাফত ছিল বা রাজত্ব বলতে পারি, এটা আমরা যেহেতু খেলাফত না। তো এটার পরে আব্বাসীয় খেলাফত শুরু হলো। কি শুরু হলো? আব্বাসীয় খেলাফতের একজন খলিফা, অন্যতম খলিফা হচ্ছে কি বাদশাহ হারুনুর রশিদ। তো বলা হচ্ছে যখন হারুনুর রশিদের জামানা আসলো, খারাজা আবু হুযাইল আল আল্লাফ, আবু হুযাইল আল আল্লাফ নামে একজন ব্যক্তির উদ্ভব হলো
ওয়াসান্নাফা লাহুম কিতাবান, যে ওই আবু হুজাইল আল আল্লাফ সে মুতাজিলাদের মাযহাব প্রতিষ্ঠা এবং তায়িদ করে, এটার উপর একটা কি লিখলো, কিতাব লিখলো। এতদিন ছিল মুখে মুখে, কি ছিল, মুখে মুখে। আবু হুজাইল আল আল্লাফ সর্বপ্রথম কি রে একটা সান্নাফা লাহুম কিতাবান, একটি কিতাব তাসনিফ করলেন। ওয়া বায়্যানা মাযহাবাহুম, ওই কিতাবের মধ্যে মুতাজিলা ফিরকার মাযহাবগুলো, আকীদাগুলো কি করেছেন, বর্ণনা করেছেন, মতামতসমূহ বর্ণনা করেছেন। ওয়া জামাআ উলুমাহুম, এবং তাদের যে ইলম রয়েছে এগুলোকে সেখানে কি করেছেন, জামা কে, আবু হুজাইল আল আল্লাফ। ওয়া সাম্মা যালিকাল কিতাব, ওই কিতাবের নামকরণ করেছে আল উসুলুল খামসা। বলো আল উসুলুল খামসা, আর যদি ডাইরেক্ট ইবারত দাও আল উসুল আল খামসা, সাম্মা থেকে মফুল, আর পুরো নামটাকে যদি আমরা কোট করি তখন হবে আল উসুলুল খামসা। কিতাবের নাম কি রে, এই মুতাজিলাদের 5টা উসুল আছে, কয়টা, এই 5টা উসুল দিয়ে তারা সবকিছু চলে। এই 5টা উসুলের অধীনে ফরা শাখা, শাখা পর শাখা এবার বের হতে হতে সব, বুঝছো, এজন্য হচ্ছে আল উসুলুল খামসা। আসো কি কি 5টা সত্য উসুল এগুলো আসতেছে। ওয়া কুল্লামা রাআউ রাজুলান, এই বইটা লেখার পরে কি করতে জানো, কাউকে যখন দেখতো, কিতাবই পড়ছিস না, কিতাবই পড়ছিস না, কেউ যদি বলে আমি পড়ছি, তার মানে বুঝে নিতে হয় কি মুতাজিলা, তাদের অনুসারী, বুঝবে না মনে হয়। কুল্লামা রাআউ রাজুলান, যখনই তারা কোনো ব্যক্তিকে দেখতো, ক্বালু লাহু খিফিয়াতান, আস্তে আস্তে গোপনে গোপনে বলতো, হাল কারাতা উসুল আল খামসা, তুমি কি উসুল আল খামসা এই কিতাবটি পড়েছ? ফাইন ক্বালা, যদি সে বলে নাম, আরাফু আন্নাহু আলা মাযহাবিহিম, তখন তারা বুঝে নিত, জেনে নিত ওই যে ব্যক্তি তাদের কিতাবটা পড়ছে তারা তাদের মাযহাব অর্থাৎ মুতাজিলা অনুসারী, মুতাজিলা মাযহাবের কি অনুসারী। এখন আসো 5টা উসুল মুতাজিলাদের, 5টি কি রে উসুলে খামসা, এগুলা যে পড়তেছে এগুলা যে কত উপরে, অনেক উপর আকিদা নসবিতে আছে, তারপরে এগুলা অনার্স সাবজেক্ট আছে এভাবে মুতাজিলাদের উপর, কি বলছে বুঝছো, সেখানে পড়াগুলো আছে। আল উসুলুল খামসা, তো প্রথম হচ্ছে আল আদল, প্রথম হচ্ছে কি রে, এগুলো বিস্তারিত আসতেছে। 2 নম্বর হচ্ছে আত তাওহীদ, 2 নম্বর কি রে, 3 নম্বর হচ্ছে আল ওয়াদু ওয়াল ওয়াঈদ, আল ওয়াদু 3 নম্বর এটা। 4 নম্বর হচ্ছে মাসালাতুল বাইন বাইন, মাসালাতুল 5 নম্বর এখানে উল্লেখ করা নাই, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, বলো আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। ওই মুসান্নিফ এখানে ওয়াদ একটা ধরছে, ওয়াঈদ একটা ধরছে, এই হিসাব উনি 5টা গণনা করছে, কিন্তু মূলত হচ্ছে এখানে 4টা মুতাজিলাদের আরেকটা উসুল হচ্ছে কি আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, বুঝছো না? আসো, তারা বলেছেন আমর বিল মারুফ নাহি আনিল মুনকার এটা ফরজে কিফায়া, এটা কি রে ফরজে কিফায়া, সমাজের যদি কেউ না করে সকলে গুনাহগার হবে, কোন বাস যদি করে কি হবে, জিম্মা থেকে মুক্ত হবে, কি বলছে বুঝছো? তারা এই আমর বিল মারুফ নাহি আনিল মুনকারকে 2 ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে যেটা ইমামের উপর ওয়াজিব, যিনি নেতা থাকবে তার উপর ওয়াজিব, আরেকটা হচ্ছে এমনি সাধারণ মুসলমানের উপর কি ওয়াজিব, বুঝছো না? ইমামের উপর ওয়াজিব কি, তিনি যুদ্ধ পরিচালনা করা, সৈন্যদেরকে যাবতীয় বিষয় দেখভাল করা, তাদেরকে তোমার দেখাশোনা করা, তাদেরকে ভালো করে ব্যবস্থাপনা করা, তাদের সবগুলো আদেশ নিষেধ করা, কি বলছে বুঝছো? আরেকটা হচ্ছে এমনি মুসলমান, এক মুসলমানকে খারাপ কাজ করতে দেখতেছে, এটা দাওয়া তার জন্য নিষেধ করা, তার জন্য কি রে ফরজ। এই 5টা উসুল কাদের, মুতাজিলাদের। আসো, প্রথম উসুল কি, আম্মাল আদলু, আম্মাল মুতাজিলাদের প্রথম উসুল হচ্ছে আদল। আদল তারা কি বুঝায়, যে তারা আল্লাহর জন্য কোন সিফতের স্বরের খালেক আল্লাহ না, কোন সিফতের স্বরের খালেক আমাদের মতে আল্লাহ তাআলা খাইর এবং শার উভয় স্রষ্টা, উভয় কি, তবে কাসেব বান্দা, কাসেব কেরে এটা গ্রহণ করতেছি আমি, আল্লাহ বান্দাকে ইখতিয়ার দিয়েছেন, ওই ইখতিয়ারের কারণে যদি আমি খারাপটা গ্রহণ করি, এ কারণে আমি একাবের উপযুক্ত হব। কিসের উপযুক্ত হবে? কিন্তু আল্লাহ খায়ের এবং শার উভয়টের কি রে স্রষ্টা, কিন্তু মুতাজিলাদের মতে আল্লাহ শুধু খায়ের স্রষ্টা, শারের স্রষ্টা নয়। ক্বালু, তারা বলে বিআন্নাল্লাহ তাআলা লা ইয়াখলুকু শাররা, আল্লাহ শারকে পয়দা করেননি, ওয়ালা ইয়াকদা বিহি ওয়ালা ইয়াকদি বিহি, এবং এটা দ্বারা তিনি কোনো ফয়সালা, কোনো বিধান করে না, কে আল্লাহ। কেন? লিয়ান্নাহু লাউ খালাকা শাররা, কেন আল্লাহ তাআলা যদি কোনো শারকে কি করে, সৃষ্টি করে, ওয়া কাদা বিহি,
এবং স্বর দিয়ে কি করে ফয়সালা করে, সুম্মা ইউআযযিবুহুম আলা যালিক, এবং ওই খারাপ কাজটা করার উপর বান্দাকে আবার কি দেয়, আযাব দেয়, শাস্তি দেয়। ইয়াকুনু যালিকা মিনহু জাওরান, এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে জুলুম হয়ে যাবে। এজন্য হয়তো আল্লাহু তাআলা আদিলুন, আল্লাহ তাআলা ন্যায়পরায়ণ, তিনি কখনো ওয়ালা ইউজলামু মিনহু ফাতিলা, তিনি বিন্দু পরিমাণও জুলুম করেন না। এজন্য আল্লাহ তাআলা আদিল, লা ইয়াজুরু, তিনি কারো উপর জুলুম করেন না। তারা বলতেছে আমরা আল্লাহ তাআলাকে স্বরের খালেক না বলে আল্লাহকে, আল্লাহর ওয়াহদানিয়তকে, আল্লাহর যে আদিল, তিনি যে কারো উপর জোর করেন না, এটাকে সাব্যস্ত করতেছে। কি বলছি বুঝছো? এটা হচ্ছে আদল, এটা হচ্ছে কি রে ক্লিয়ার? আদল মানে কি তাদের মতে বলো যে আল্লাহ তাআলা কোন স্বরের সৃষ্টিও করেন না, ফয়সালাও দেন না। কেন? বলে যদি আল্লাহ কোন স্বরকে সৃষ্টি করেন, এটা ফয়সালাও করেন, এবং ফয়সালা দিয়ে বান্দাকে যদি আযাব দেন, তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে জুলুম হলো। হ্যাঁ, তো আল্লাহ তাআলা তো জুলুম থেকে মুক্ত, তিনি তো আদেল। ঠিক আছে, আমরা জবাব আসতেছে, তো আমি বলি ফেলছিলাম কাসব, আমি যদি কসব করি এই কারণে, এটা আমাদের আগে গেছে প্রাসঙ্গিকভাবে বিভিন্ন ক্ষেত্রে। এরপরে দ্বিতীয় নাম্বার কি হুজুর? তাওহীদ। দ্বিতীয় নাম্বার উসুল কি রে? তাওহীদ কি? তারা বলতেছে আল্লাহর সকল সিফত মখলুক, এটা আগেও গেছে। মুতাজিলারা বলতেছে সিফতগুলো আল্লাহর কি রে? মখলুক। কারণ কি? এগুলাকে যদি আমরা মানি, আল্লাহ অনেক আল্লাহ মানা লাজেম আসবে, মানে অনেকগুলাকে কদিম মানা কি আসবে, মানে সামি, বাসির, খালেক, তারপরে রাজেক, এই সবগুলাকে আমরা এক একটা আল্লাহ মানতে হবে, প্রত্যেকটাকে কদিম মানতে হবে। আমরা বলছি আল্লাহ ইসিম সিফত দোনোটা মিলে এক, আলাদা কোনো শাই না। আল্লাহ ওয়াল্লাহু তাআলা বিজামি আসমাইহি ওয়া সিফাতিহি ওয়াহিদুন, আল্লাহ তার সকল আসমা সকল সিফত মিলে কি রে? এক সত্তা। কি বলছি বুঝছো? তিনি ভিন্ন না। তুমি যেরকম বলতেছি ওসমান ভালো ছেলে, মেধাবী, ফজিল, কি বলে যে আদববান, এই সবগুলো একজনেরই, ভিন্ন নয়। লা সিফত, আল্লাহর যে সিফত গুলা, এগুলো আল্লাহ নয়, আবার আল্লাহ থেকে পৃথক নয়। লা হুয়া ওয়ালা গায়রুহু। ঠিক আছে, এই পরিভাষাগুলো মনে রাখলাম। তো তারা বলে, মুতাজিলারা বলে যে বিআন্নাল কুরআনা মাখলুকুন, কোরআন কি রে? মাখলুক। ওয়া কাযা সাইরু সিফাতিহি, অনুরূপভাবে আল্লাহ তাআলা যত সিফত আছে সব সিফত কি রে? মাখলুক। কেন? লিয়ান্না লাউ কুলনা, যদি আমরা বলি বিআন্নাহু গায়রু মাখলুকিন, আল্লাহর সিফতগুলো যদি গায়রে মাখলুক বলি, লা ইয়াকুনু তাওহীদান, তখন তাওহীদটা থাকবে না। আল্লাহ একজন, আবার আল্লাহর সিফতগুলো এক একটা সত্তা, ওগুলো কদিম, তার মানে আমরা অনেকগুলা সত্তাকে মানতেছি। ওরা বলতেছে এটা, তাহলে তো আর তাওহীদ থাকতেছে না। এজন্য ওরা নিজেদেরকে আহলে তাওহীদ দাবি করে। আজকে যারা তাওহীদ কি বলে যে তাওহীদে জনতা বলে, তাদেরকে বলতে হবে তো এই সিফতটা তো মুতাজিলাদের সিফত। তাওহীদি জনতা যারা বলতেছে এটা তো কিদের? মুতাজিলাদের সিফত। আসো, এটার মধ্যে তো আরো আকীদা, তাওহীদ বলে সলবে তাওহীদ হইল, মানে এটা ওই কি বলে যে আমরা বলো না সলবে মাখস, তারা আল্লাহর জন্য তাওহীদ সাব্যস্ত করতেছে যে না, বরং তাওহীদকে ধ্বংস করে দিচ্ছে। হ্যাঁ, কদরিয়াদের মতো সলবে মাখস। মুতাজিলারা নিজেদেরকে আহলে তাওহীদ বলে, অথচ আল্লাহর জন্য আল্লাহর সিফত গুলো মানে না। তো আল্লাহর যদি সিফত, তাহলে আল্লাহর সিফত কি বানবা মাখলুক, তার মানে এগুলা হাদেস ধ্বংসশীল। তো আল্লাহর যদি সিফত ধ্বংসশীল হয়, তাহলে আর এগুলা তো বান্দার সাথে মিলে গেল আল্লাহর সিফত গুলা। ঠিক আছে না? আমরা বলতেছি আল্লাহর জাত এবং সিফত দুটো একসাই, কি রে? ভিন্ন নয়, এগুলো ধ্বংস আসলি। আল্লাহর জাত যেভাবে আসলি, আল্লাহর আওসাফ সবগুলো কি আসলি। 3 নম্বর আসো। 3 নম্বর হচ্ছে কি তাদের আল ওয়াদ ওয়াল ওয়াইদ। ওয়াদ মানে ওয়াদা করা, ওয়াইদ মানে শাস্তি। আল্লাহ তাআলা বান্দা যখন কোনো ভালো কাজ করে, বান্দা যখন নেক আমল করে, তার জান্নাতের প্রতি কথা বলেছেন, সওয়াবের কথা প্রতিদান বলেছেন। তো আল্লাহ তাআলা এটা কখনো কি করবেন না, এই তোমার ভাঙবেন না, আল্লাহ তাআলা তাকে সওয়াব দিবেন। এটা আমাদের মধ্যে ঠিক আছে, ঠিক আছে। কিন্তু ওয়াল ওয়াইদ, আচ্ছা আসো আগে এবারটা পড়ে ফেলি। আম্মা সালিস, অতঃপর তৃতীয়টি হচ্ছে কলু। মুতাজিলারা বলে বিআন্নাল্লাহ তাআলা ইযা ওয়াআদা ইবাদাহু সাওয়াবান, যখন আল্লাহ তাআলা ইযা ওয়াআদা ইবাদাহু, আল্লাহ তাআলা তার বান্দাকে ওয়াদা করেন সাওয়াবান, কোন সওয়াবের, লা ইয়াজুজু আন ইউখালিফা ওয়াদাহু, আল্লাহর জন্য এটা জায়েজ নাই
যে আল্লাহ তার ওয়াদাকে কি করবে, খেলাফ করবে। লিআন্নাল্লাহ তাআলা লা ইউখলিফুল মিয়াদ, আল্লাহ তাআলা ওয়াদাকে কখনো খেলাফ করেন না, ওয়াদার খেলাফ করেন না। এটা আমাদের মধ্যে ঠিক আছে। আল্লাহ বান্দাকে যেই প্রতিদান, যে আজর, যে সওয়াব দিবে বলবেন, এটা অবশ্যই দিবে, এটার খেলাফ করবেন না। যদি করে, আমরা কালকেও তো পড়ছি, যেমন জান্নাত দিবে বলছে, মুতাজিলারা বলেছে কি বলে যে জান্নাতকে আবার নিয়ে ফেলবে। আমরা বলতেছি না, নিয়ে ফেললে এটা তো আল্লাহর পক্ষ থেকে জুলুম হবে, যে আল্লাহ বান্দাকে একটা প্রতিদান দিল, এটা আবার কেড়ে নিয়ে নিল। আমাদের মতো এটা কখনো নিবে না। কিন্তু তারা দ্বিতীয়টা বলে যে ওয়াইদ যেটা আছে, শাস্তি যদি আল্লাহ তাআলা দিবে বলে, এটা আল্লাহকে শাস্তি দিতেই হবে। আল্লাহ যদি শাস্তি না দেয়, তাহলে তিনি কি খেলাফ হয়ে যাবেন, ওয়াদার খেলাফ হয়ে যাবেন। আমরা বলতেছি না, আহলে সুন্নাত ওয়াল জামাতের মত হচ্ছে আল্লাহ শাস্তি দিবেন বলেছেন, ঠিক আছে, কিন্তু আল্লাহ যদি চান তার রহমত, করম, ফজলের দ্বারা ওই বান্দাকে ক্ষমা করতে পারেন, এটা আল্লাহর জন্য জায়েজ। এটা খেলাফ, উনার ওয়াদা খেলাফ করতেছে এটা না, এটা বরং আল্লাহর রহমত। দেখি রে, আল্লাহর রহমত বান্দার। এই জায়গায় চতুর্থ উসুলে আমাদের সাথে মুতাজিলাদের, আহলে সুন্নাতের উম্মি ওয়ার রাবিউ, তারা বলে ইযা আও আদা ওয়াইদান, যখন কেউ যখন কোন ওয়াইদ, আল্লাহ তাআলা যখন কোন ওয়াইদ, শাস্তির ওয়াদা করে, লা ইয়াজুজু আন লা ইউআযিবাহুম, আল্লাহর জন্য এটা জায়েজ নাই যে তাদেরকে কি না দেওয়া, আযাব ওয়া ইউখালিফা ওয়াঈদাহু, এবং তার ওয়াঈদ, ঘোষিত শাস্তির মুখালিফ না করা, এটা আল্লাহর জন্য, মুখালিফ করা এটা আল্লাহর জন্য কি নেই, জায়েজ নাই। কেন? ইয়ান্নাল খালফা ফি কালামিল্লাহি লা ইয়াজুজু, আল্লাহর কালামের মধ্যে পরিবর্তন হওয়া এটা কি রে, জায়েজ নাই, এটা অসম্ভব, ইম্পসিবল টু চেঞ্জ ইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলে যে কি বলবো, আচ্ছা আমি ধরো وقال اهل السنه والجماعه, আহলে সুন্নাহ ওয়াল জামাতের মতে, উফ আজকে যা হচ্ছে গ্যাস্ট্রিক ডিস্টার্ব করতেছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে হচ্ছে ইন্নাল্লাহ তাআলা ইযা আওয়াদা ওয়াইদান, আল্লাহ তাআলা যখন কোন ওয়াইদ, কোন শাস্তির ওয়াদা করেন, ইয়াজুজু, আল্লাহর জন্য জায়েজ, আল্লাহ ইউআযিবাহুম, তাদেরকে শাস্তি না দেওয়া, ওয়ালাকিন্নাহু, বরং ইয়াফু, আল্লাহ তাকে ক্ষমা করে দেন, ক্ষমা করে দেওয়া, ওয়ায়াগফির লাহুম, এবং তাকে মাফ করে দেওয়া, ওয়ালা ইউআকিবাহুম, এবং তাদেরকে শাস্তি না দেওয়া, এটা আল্লাহর জন্য জায়েজ। তারা বলে শাস্তির বিধান যদি বলে আল্লাহ তাআলা, শাস্তি দিতেই হবে। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে আল্লাহ যদি কোনো শাস্তি ঘোষণা করেন, আল্লাহ রহমত, অনুগ্রহের মাধ্যমে আল্লাহ বান্দাকে ক্ষমা করে দিবেন, ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন, শাস্তি না দেওয়া এটা আল্লাহর ওয়াদার খেলাফ নয়। এটা বরং কি রহমাতুম মিনাল্লাহ আলাল ইবাদ, রহমাতুম মিনাল্লাহি আলাল ইবাদ। আসো, ওয়াহতাজ্জাতিল মুতাজিলা বিকাউলিহি তাআলা, মুতাজিলারা তাদের আল্লাহ তাআলার বাণীর মাধ্যমে দলিল উপস্থাপন করেন। কি এই দলিল কালকে আমরা পড়েছি, ওয়ামাইয়াতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। তাহলে তারা কি বলেন, যে ব্যক্তি মুমিনকে ইচ্ছাকৃতভাবে কি করবে, হত্যা করবে, ফাজাযাউহু, তার যাজা হচ্ছে জাহান্নাম, খালিদান ফিহা, সে সেখানে চিরস্থায়ীভাবে থাকবে, ওয়া গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপর অসন্তুষ্ট হন, ওয়া লা'নাহু, এবং তাকে লানত দেন, ওয়া আ'আদ্দা লাহুম আযাবান আযীমা, এবং তার জন্য আযাবে আযীম, যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ তাআলা তার জন্য প্রস্তুত করে রাখেন। কে? যে ইচ্ছাকৃতভাবে মুমিনকে কতল করে। কি বলছে উচ্চ? তো এখন তারা বলতেছে ফাজাযাউহু, তাদেরকে আল্লাহ জাহান্নাম দিবেন, তারপরে অসন্তুষ্ট হবে, লানত দিবে, আযাবে আযীম। তো আল্লাহ ওয়াদা করছে না এটা? তো আল্লাহ যদি এটা মাফ করে কোন কারণে, তাহলে আল্লাহ তার ওয়াদার খেলাফ করতেছে না? এইটা দলিল দিল তারা। ও কাযালিকা কাউলুহু তাআলা, তারা আল্লাহ তাআলার আরো বাণী দ্বারা দলিল উপস্থাপন করেন, যে ওয়ামান ইয়াফআল যালিকা উদওয়ানান ওয়া যুলমান ফাসাউফা নুসলিহি নারা, যে ব্যক্তি উহা করবে উদওয়ানান, সীমালঙ্ঘন স্বরূপ, ওয়া যুলমান, অত্যাচারী হিসেবে, অত্যাচার স্বরূপ, ফাসাউফা নুসলিহি নারা, অচিরেই আমি তাকে জাহান্নামে মিলিত করব, তার মানে জাহান্নামে প্রবেশ করাবো। তো আল্লাহ এখানে জাহান্নামে প্রবেশ করাবো, এটা ওয়াইদ, শাস্তি ঘোষণা করছে না? তো আল্লাহ যদি না দেন, তাহলে আল্লাহ তার ওয়াদার মুখালেফ করলেন। এবং তারা আরেকটা দলিল দেন, এটা আমি বলি, এটা এখানে নাই কিতাবে, ওয়াস্তাজিলুনাকা বিল আযাব, ইয়া রাসূলুল্লাহ, কাফের মুশরিকরা আপনার নিকট আযাবকে তাড়াতাড়ি পেতে চাচ্ছে।
তাড়াতাড়ি তালাশ করতেছে আযাব। ওয়ালা ইয়াখলিফাল্লাহু ওয়াদাহু, আর আল্লাহ তার ওয়াদা কি করেন না, খেলাফ করেন না। এই এখান থেকে দলিল দিচ্ছে যে আল্লাহ তার ওয়াদা খেলাফ করেন না, তার মানে বান্দাকে আল্লাহ তাআলা যে শাস্তি দিবেন বলছেন এটাই দিবে, এটা খেলাফ করবেন না। এটা কাদের মত? মুতাজিলাদের। যদি আল্লাহ মাফ করে দেন এটা আল্লাহর খেলাফ হলো, ওরা বলতেছে। ওয়া কাউলুহুম, তাদের কওল ইয়াকুনু খুলফান ফিল ওয়াইদ, এই শাস্তির ক্ষেত্রে যদি আল্লাহ মাফ করেন তাহলে এটা কি হবে, মানে আল্লাহর মুখালেফত হবে, আল্লাহ তিনি তার ওয়াদাকে কি করে ফেললেন, ভেঙে ফেললেন, এটা উদ্দেশ্য হবে। কুল্লাম, আমরা বলবো মুতাজিলাদের এই জবাবে যে লা ইয়াকুনু যালিকা খুলফান ফিল ওয়াইদ, আল্লাহ যদি বান্দাকে শাস্তি দিবেন বলে আল্লাহ যদি শাস্তি না দেয়, ক্ষমা করে দেয়, এটা আল্লাহ পক্ষ থেকে বান্দার জন্য কি হবে না, ওয়াদা খেলাফ হবে না। লা ইয়াকুনু যালিকা, সেটি হবে না খুলফান, হ্যাঁ ওয়াদা খেলাফ হবে, কারি হবে না, ফিল ওয়াইদ, কিসের ব্যাপারে, শাস্তির ব্যাপারে। বাল ইয়াফু আনহু, বরং আল্লাহ তাকে ক্ষমা করবেন, কারামান ওয়া ফাদলান, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর ফজলের মাধ্যমে। কি বলছে বুঝছো? আচ্ছা আচ্ছা, ওয়াল জাওয়াবু আনহু কুলনা, আমরা তাদের এই আয়াতের জবাবে বলি মা যাকার, বলবো মা যাকারাল্লাহু তাআলা মিনাল ওয়াইদ সারা মুস্তাসনা। ঠিক আছে, আল্লাহ তাআলা যে ওয়াইদ বলেছেন, এই আয়াতগুলোতে ওয়াইদ উল্লেখ করেছেন, এগুলা মুস্তাসনা হয়ে গেছে বিকাউলিহি তাআলা, আল্লাহ তাআলার এই কওল দ্বারা। আল্লাহ তাআলা বলেন কি ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি, আল্লাহ তাআলা ক্ষমা করেন না যে আন ইউশরিকা বিহি, তার সাথে শরীক করা, শিরিক করাকে। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক লিমান ইয়াশা, দেখছো শিরিক ব্যতীত যা কিছু আছে আল্লাহ যদি চান মাফ করে দিবেন, তাহলে আল্লাহ মাফ করে দিবেন। এটা এই মাফ করাটা আল্লাহ যে ওয়াইদ বর্ণনা করেছেন, এক্ষেত্রে সেটি কি হবে না, তোমার ওয়াদা খেলাফ হবে না, আল্লাহর ক্ষমা করাটা কি হবে না, ওয়াদা খেলাফ হবে না। এটা আল্লাহ তাআলা যাকে চান তাকে আল্লাহ চাইলে কি করে দিবেন, এজন্য বলতেছে। আর তারা বলতেছে তো ইয়াকুনু খুলফান ফিল ওয়াইদ, বরং আল্লাহ ওয়াদা খেলাফকারী হবে। আমরা বলতেছি না ওয়াদা খেলাফকারী হবে না, বরং এটা আল্লাহর করম, আল্লাহর দয়া, আল্লাহর ইহসানের মাধ্যমে আল্লাহ বান্দাকে ক্ষমা করে দিচ্ছে। এটা কি হ্যাঁ সাবাকাত আলা গাদাবি। আসব বেখালাফি মা ইদা ওয়াদা সওয়াব, হ্যাঁ তবে এটা ওইটার খেলাফ, আমাদের মতো এটা বলছি না, এটা ঠিক আছে মুতাজিলাদের সাথে আমাদের কোনটা ওয়াদাটা, যদি ভালো কাজ করছে আল্লাহ যে সওয়াব প্রতিদান ঘোষণা করছে এটা দিতেই হবে, এটা কিন্তু আল্লাহ খেলাফ করবেন না। মা ইদা ওয়াদা সওয়াব, আল্লাহ যখন কোন সওয়াবের ওয়াদা করেন, হাইসু লা ইয়াজুজু আন ইয়াখলিফা ওয়াদাহু, এক্ষেত্রে আল্লাহ তাআলা তার ওয়াদার খেলাফ করা কি নয়, জায়েজ নেই। ইয়ান্না যালিকা হকুল আব, কারণ ওই প্রতিদান পাওয়া এটা কি রে, বান্দার হক। ফালাউ জাযা যালিকা, হ্যাঁ যদি বলা হচ্ছে আল্লাহ যদি সেটা অতিক্রম করে ফেলে, অর্থাৎ সেটা যদি আল্লাহ তার থেকে নিয়ে ফেলে, ইয়াকুনু লাউমান, এটা তো লাউমাত হবে, এটা লজ্জার বিষয় হবে, তার জন্য মালামাত হবে, অর্থাৎ তিরস্কারের হবে। ওয়ালা ইউআদ্দু কারামান, এটা আল্লাহর অনুগ্রহ হিসাবে গণনা করা হবে না। একজন বান্দাকে তার যে প্রাপ্য অধিকার, প্রাপ্য প্রতিদান থেকে কি করা, বঞ্চিত করা, এটা আল্লাহ তখন অনুগ্রহ হবে না, তখন কি হবে, আল্লাহর পক্ষ থেকে এটা লৌম হবে, জোর হয়ে যাবে। এজন্য ওয়াহাযা লা ইউযান্নু বিল্লাহি তাআলা, এটা আল্লাহ তাআলার সাথে কি করা যাবে না, ধারণা করা যাবে না। আসো এরপর তারা একটা দলিল দিছে যে হুজুর ওয়ামান ইয়াকতুল মুমিনান, এটা জবাব দিচ্ছি আমরা। ওয়াল জাওয়াবু আন কাউলিহি তাআলা, আল্লাহ তাআলার ওই বাণীর জবাব যে ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহুম আযাবান আযীমা। এটা কয়েকবার পড়া হয়েছে, অর্থদার করতে হচ্ছে না। ক্বালা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন ফাজাযাউহু জাহান্নামু, যেটা আছে এই জাযাউহু জাহান্নাম, এখানে উদ্দেশ্য হচ্ছে জাযাউহু না, আই জাযাহু কি হবে রে, আল্লাহ প্রতিদান দিবেন, তার প্রতিদান না, অতএব কি রে আল্লাহ তাকে প্রতিদান দিবেন, আল্লাহ তাকে প্রতিদান দিবেন। তো আল্লাহ তাকে যখন প্রতিদান দিবেন, তো আল্লাহ প্রতিদান দিবেন, তো প্রতিদান ভালো হতে পারে, খারাপ হতে পারে। আল্লাহ যদি ক্ষমা করে দেন, এটাও আল্লাহর পক্ষ থেকে একটা প্রতিদান, এটাও আল্লাহর পক্ষ থেকে কি একটা প্রতিদান। এক কিভাবে যে এটা যে
যাজা দিলে এটা একটা প্রতিদান, মাফ করে দিলে একটা প্রতিদান। এটা কিভাবে বলেছে? এটার উপর আল্লাহ তাআলা আরেকটা বাণী দালালত করে, যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। দেখো, যাদেরকে হত্যা করা হয়েছে তাদের জন্য তোমাদের উপর কিসাসকে কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপর কিসাসকে ফরজ করা হয়েছে ফিল কতলা, হ্যাঁ, হত্যাকৃতদের উপর। তা যাদেরকে হত্যা করা হয়েছে তাদের বিনিময়ে তোমরা কি নিবে? কিসাস নিবে। তারপরে তাদেরকে ঈমানদার বলতেছে না, মানে কিসাস দিতে হবে। তারা ইচ্ছাকৃত কাউকে হত্যা করার পরে আল্লাহ তাদেরকে কি বলতেছে? ঈমানদার বলতেছে। কি বলতে বুঝছো? তাহলে বোঝা যায় ফাসাম্মাহু মুমিনা, আল্লাহ তাদেরকে মুমিন হিসেবে নাম করেছেন বাদা কতলিল আমাদি, ইচ্ছাকৃত কতলের পরেও, ইচ্ছাকৃত কতলের পরেও। তাহলে বোঝা যায় এখানে তাদের জাজা উহু দ্বারা উদ্দেশ্য হবে কি রে? জাজাহু, আল্লাহ প্রতিদান দিবেন, আল্লাহ প্রতিদান দিবেন। আরেকটা ব্যাখ্যা, এটা সবচেয়ে সুন্দর, যে এখানে উদ্দেশ্য হচ্ছে ওয়ামাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। এটা হচ্ছে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি কোন মুমিনকে হত্যা করা বৈধ মনে করে। একটা হচ্ছে ইচ্ছাকৃত হত্যা করা, আরেকটা হচ্ছে বৈধ মনে করা। যেমন তোমাদের জানো মদ খাওয়া হারাম, ঠিক আছে, তাহলে কেউ মদ খাইলে সে কাফের হবে না, কিন্তু যদি সে মদ খাওয়াকে হালাল মনে করে কাফের হয়ে যাবে। নামাজ ছেড়ে দিলে গুনাহগার হবে, কাফের হবে না। কেউ যদি নামাজ ছেড়ে দেওয়া, এটা নামাজকে অস্বীকার করে, নামাজ ছেড়ে দেওয়াকে হালাল মনে করে, তাহলে কুফরি করে। এখানেও সেরকম আমরা বলতেছি আরাদা বিহি, এটা দ্বারা উদ্দেশ্য করেছেন আল্লাহ তাআলা ইজা ইস্তাহাল্লা কতলাল মুমিন। কোন ব্যক্তি যদি ইজা ইস্তাহাল্লা, এই হালাল মনে করা, ওই তোমরা খাসিয়তের মধ্যে পড়েছ, কাউকে কোন গুণের মধ্যে মনে করা, গুমান করা, যখন হালাল মনে করে কতলাল মুমিনিন, মুমিনদেরকে কতল করা কেউ যদি হালাল মনে করে, তাহলে তাকে কি দিই? তাহলে তো সে কাফের হয়ে যাবে। তো কাফের তো খুলুদ ফিন্নার, ঠিক আছে। তাহলে আয়াতের অর্থ একদম ক্লিয়ার, যে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান জাযাহু জাহান্নাম, তো কাফের জাহান্নামে থাকবে, আবার খালিদান ফিহা, চিরস্থায়ী ভাবে থাকবে। তাহলে এখানে যারা মুমিনকে কতল করা হালাল মনে করে তারা, উদ্দেশ্য হচ্ছে এটা, ঠিক আছে। আসো এ ব্যাপারে যে একটা বিষয় এসেছে, যেমন কদ রুবিয়া আন্নাল আয়াতা নাজালাত ফি হক্কি মিকিয়াস বিন সাবাবা আল কানান, বলেছে বর্ণিত হয়েছে যে এই আয়াত, যেটা কোনটা বাবা? ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, এটা আয়াতটা কার ব্যাপারে নাজিল হয়েছে জানো? মিকিয়াস বিন সাবাবা আল কানানি। বলো, মিকিয়াস বিন সাবাবা আল কানানি হিনা কাতালা মুসলিমান বিন বনি ফেহের বাদামা কুতিলা আখুহু হিশাম বিন সাবাবা। দেখো, একটা যুদ্ধের মধ্যে তার ভাই নাম হচ্ছে হিশাম বিন সাবাবা, কি রে? একে আনসারি সাহাবী একজন কাফের মনে করে ভুলবশত কি করে ফেলেছে? কতল করে ফেলেছে ভুলবশত। তো এই মিকিয়াস বিন সাবাবা কি করলো? ওই হত্যা যে করেছে তাকে, তার কি নিতে আসছে আর কি, কিসাস নিতে আসছে, মানে যে কতল করেছে তাকে আমি কি মেরে ফেলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আসলে এখানে কিসাসের বিষয় না, ও ভুলবশত, এটা কতলে খাতা, এটা কি রে? কতলে খাতার ক্ষেত্রে কিসাস নয়, দিয়ত কে দিতে হয় রে? দিয়ত। তোমরা ফরাইজের মধ্যে পড়ছো, যে তুমি দিয়ত নিয়ে নাও। আচ্ছা, এ চলে গেছে, কয়দিন পরে কি করছে? আবার ওর মধ্যে খায়েশ ডাকলো যে তার ভাইকে যে কতল করছে তাকে মারিয়ে ফেলবে। তো সে কি করলো? বনি ফেহের গোত্রের যে একজন সাহাবীকে সে কি করে ফেললো? কতল করে ফেলছে। ওই তার ভাইয়ের কি কিসের জন্য? কিসাস শুরু তার মতো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা কতলে খাতা ছিল, এখানে কিসাস হবে না, বরং দিয়ত দেওয়ার জন্য। সে দিয়ত নিয়ে ফেলছে, কিন্তু দিয়ত নেওয়ার পরে কি করছে? আবার উনাকে এসে কি করলো? কতল করছে। কতল করে সে কিন্তু মুরতাদ হয়ে গেছে। কি হয়ে গেছে? মুরতাদ হয়ে গেছে। মুরতাদ হয়ে যাওয়ার পরে যখন ফতে মক্কার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মক্কা ফেলেন, তখন তাকে কতল করার জন্য কি দিলেন? হুকুম দিলেন। তাকে মিকিয়াস বিন সাবাবা আল কানানিকে। এই তার শানে আয়াত নাযিল হয়েছে, ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান। এই ওই তার ভাইয়ের হত্যাকারী, এই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করে দিয়েছেন, তারপরে ওই মুমিনকে সে ইচ্ছাকৃত কি করেছে? হত্যা করেছে, মুরতাদ হওয়ার পরে। কি হওয়ার পরে? এই কারণ। তো মুরতাদ হয়ে গেলে তার সে কাফের। তো যেহেতু সে ইচ্ছাকৃত ওই আর মুমিনকে হত্যা করেছে, তাহলে সে জাহান্নামে যাবে এবং খুলুদ ফিন্নার হবে।
বুঝছো? বলা হচ্ছে ওয়াকাদ রুবিয়া আন্নাল আয়াতা নাযালাত ফি হাক্কি মিকয়াস বিন সাবাবা আল কানানি হিনা কাতালা, যখন সে কতল করেছে মুসলিমান একজন মুসলমান সাহাবীকে মিন বনি ফেহের, কার থেকে রে? বনি ফেহেরের। কখন? বাদামা কুতিলা আখুহু হিশাম বিন সাবাবা, তার ভাই হিশাম বিন সাবাবাকে কতল করার পরে। এই ঘটনা যেটা বলছি এটা আর কি, ওনাকে ভুলবশত কাফের মনে করে একজন আনসারী সাহাবী কি করে ফেলেছেন? কতল করে ফেলেছেন। হ্যাঁ, দেখো তো কি সে কি করলো? ওয়ারতাদ্দা, সে মুরতাদ হয়ে গেল। ওয়ালাহিকা বিদারিল হারব, এবং সে দারুল হারবের অর্থাৎ মক্কায় চলে গেছে। যে মক্কা কিন্তু তখন দারুল হারব, তো দারুল হারবে যুক্ত হলো। ওয়াদলিলু আলা ইরতিদাদিহি ফি কাউলি শাইরি, সে যে মুরতাদ হয়ে গেছে এটা তার কবিতার মধ্যে বোঝা যায়। সে একটা কবিতা বলছে যে কাতালতু বনি ফেহের, অর্থাৎ বনি ফেহেরকে সাথে আমি কতল করেছি, অর্থাৎ ওই একজন মুসলমানকে কি করেছে? কতল করেছি। ওয়া এটা জামালতু দিছে, ওয়া জামালাত দিছে, এটা ওয়া হামালাত হবে। কি হবে রে? ওয়া হামালাত আকালাহু সিরাতু বনি নাজ্জার আরবাবু কারি, আরবাবু বলা হচ্ছে হামালাত সেরাতু বনি নাজ্জার, বনি নাজ্জারের যারা প্রধান ব্যক্তিবর্গ, সেরাত মানে কি রে? সরি সারাত, প্রধান ব্যক্তিবর্গ, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ বলে হয়, নেতায়েরই। ওরা কি করছে? আরবাবু কারি, যারা ওই গোত্রের কি আরবাব, প্রধান নেতা, তারা আমার আকলকে বিধ্বস্ত করে তুলল। কি করে তুললো? বিধ্বস্ত করে তুললো। শাকাইতু বিহি নাফসি, এটা সাফাইতু হবে, এটা এখানে শাকাইতু, এটা হবে কি রে? শাকাইতু বিহি নাফসি, এবং তারা আমার নফসকে শাকায়াত করে রেখেছে, মানে অভিযুক্ত করে রেখেছে। অভিযুক্ত করে রাখা মানে তাকে, অর্থাৎ এখানে অভিযুক্ত বলতে এরকম অভিযুক্ত না, এটা হচ্ছে তাকে নির্যাতন করা। উদ্দেশ্য হচ্ছে কি এখানে তাকে নির্যাতন করতে। ও আদরাক্তু মাইতি মুনিয়াতি, এবং আমি আমার মৃত্যু পেয়েছে, আমাকে কি পেয়েছে রে? মৃত্যু পেয়েছে। ওয়া কুনতু ইলাল আওসান, আমি ওই মূর্তি পূজারী ছিলাম। আউয়ালু রাজে, যেটা আমার প্রথম প্রত্যাবর্তন ছিল। তার মানে সে কি হয়ে গেছে? মুরতাদ হয়ে গেছে। আগে মুসলমান ছিল, সে আবার আওসানের দিকে ফিরল যখন মৃত্যু পেয়েছে। ঠিক আছে, তো মৃত্যুর তো তাহলে তখন সে কোথায়? আওসান, তার মানে আউয়ালু রাজে, যেটা আমার প্রথম প্রত্যাবর্তন স্থল। মানে সে যে ইসলাম গ্রহণ করে আবার আগের ধর্মে ফিরে গেছে, মুরতাদ হয়ে গেছে। তো আমরা বলতেছি এখানে মুরতাদ হওয়ার কারণে তাকে এই বিধান দেওয়া হয়েছে, কতল করার কারণে নয়। বলছি বুঝছো? আসো, ওয়ামান কাতালা মুমিনান মুতাআম্মিদান, কেউ যদি কোনো মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে, ওয়াস্তাহাল্লা কাতলাহু, এবং তাকে কতল করা হালাল মনে করে। এই কি রে হুজুর, তাকে কতল করা হালাল মনে করে। কামা ইস্তাহাল্লা মিকিয়াস বিন সাবাবা, যেমনি ভাবে কি রে মিকিয়াস বিন সাবাবা হালাল মনে করেছে। ইয়াকুনু কাফিরান, তাহলে তো সে কাফের হয়ে যাবে। ওয়ায়াখলিদু ফিন্নার, এবং খুলুদ ফিন্নার হবে। মা সাইরিল কুফার, অন্যান্য সকল কাফেরের সাথে। এরপরে তিনটা গেল। এরপরে ওই মাসালাতুল বাইন, এটা তো বলে ফেলছি হুজুর। হ্যাঁ, ওয়া আম্মা মাসালাতুল বাইন, ক্বালু, তারা বলেন বিআন্না মুরতাকিবাল কাবীরা ইয়াখরুজু মিনাল ঈমান, মুরতাকিবে কাবীরা, যারা কবিরা গুনাহ করে তারা ঈমান থেকে বের হয়ে যায়। আবার ওয়ালা ইয়াদখুলু ফিল কুফর মধ্যে দাখিল হবে না, এর কোন কথা? আচ্ছা, মতামত বলতেছ যে তারা কি ঈমান থেকে বের হয়ে যায়, তো কুফরিতে তো দেখ ঈমানের বিপরীত কি? একজন ব্যক্তি ঈমান থেকে বের হয়ে যাওয়া মানে সে কুফরিতে গেল গা, কুফরি সাব্যস্ত করতেছ না, ঈমান থেকেও বের হয়ে গেছে। তুই কি বলে? মানজিলাতুন বাইনাল মানজিলাতাইন। ঠিক আছে, বাল ইয়াকুনু লাহু মানজিলাতুন বাইনাল মানজিলাতাইন, বরং ওই মুরতাকিবে কাবীরা দুইটি, জান্নাত জাহান্নাম, ঈমান এবং কুফরের মধ্যবর্তী একটা স্থান। সেটা কি বলো? ওদের কোনো স্থান নেই, বেগ্য স্থান নেই। ফাহতাজ্জু বিকাউলি তাআলা, একটা দলিল দিচ্ছে, দেখো ওরা। আল্লাহ তাআলা বলেন আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকান লা ইস্তাউন, যারা মুমিন, কামান কানা ফাসিকান, আর যারা ফাসিক ছিল তারা কি এক? লা ইস্তাউন, তারা কখনো সমান নয়। তার মানে মুমিন জন্য আল্লাহ একটা মর্যাদা করতেছেন, ফাসিক ওরা বলতে ফাসিক কখনো কবিরা গুনাহ করলে সে ফাসিক হয়, কবিরা গুনাহ করলে কি রে? তো আল্লাহ তাআলা এখানে বলতেছে যে আফামান কানা মুমিনান, যে মুমিন ছিল সে কি? কামান কানা কাফির ফাসিকান, যে ফাসিক তার মতো, লা ইস্তাউন, সমান নয়। তার মানে ফাসিক মুমিনের সমান নয়, তো ফাসিক মুমিনের সমান নয়। এটার মধ্যে তো আরো আমাদের দলিল আনা,
কি, তো কাফের মুমিন মুমিনের জায়গায় থাকবে, কাফের ফাসেক ফাসেক মানে কাফের। এখানে মুমিনের বিপরীতে যখন ফাসেক আসবে তখন এটা নাই কাফের উদ্দেশ্য। কি উদ্দেশ্য রে? মনে থাকবে এটা। হ্যাঁ, এবং কি বলে যে আরেকটা বিষয় হচ্ছে ওই তোমার এখানে ফাসেক মানে জুলুম, এই জুলুম করা এটা বড় ফাসেকি। ইন্না শিরকা লা যুলমুন আযীম। ওরা বলতে ফাসালা বাইনাল মুমিনি ওয়াল ফাসিক। আল্লাহ তাআলা মুমিন এবং ফাসিকের মাঝে কি করেছেন? ফসল করেছেন। ফাসাবাতা, ফলে এটি সাব্যস্ত হলো আন্নাহু লাইসা মিন হাযা ওয়ালা মিন যালিকা, সে এখানেও নয় ওখানেও নয়, মানে জান্নাতীও নয় জাহান্নামীও নয়, মুমিনও নয় কাফেরও নয়, সে সমান নয়, মানে আলাদা, তার জন্য একটা মান পেল। আমরা কি বলতেছি দেখো, ওয়াল জওয়াবু আন কাউলিহি তাআলা আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকান লা ইস্তাউন। এখানে দুইবার দিছে একটা, সূরা সেজদার 118, সরি শুধু 18 নম্বর আয়াত। বলা হচ্ছে হাজিল আয়াত, এই আয়াতটা নাজিল হয়েছে নাজালাত ফি হক্কে ওয়ালিদ বিন উকবা। কার পক্ষে রে? ওয়ালিদ বিন উকবার পক্ষে। লানাহুল্লাহু, তার উপর আল্লাহ লানত, সে মুনাফিক ছিল। হিনা ক্বালা লি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল ইন কানা লাকা লিসানুন, এসো এ মুনাফিক কি হচ্ছে মাওলা আলীকে, ইন কানা লাকা লিসানুন, যদি আপনার নিসান থাকে, ওয়া কুওয়াতুন, আপনার শক্তি থাকে, ওয়া মানজারুন, এবং আপনার মানজার থাকে, ফলে ফালি আইদান, আমার জন্য সেগুলা রয়েছে। লিসানুন ওয়া কুওয়াতুন ওয়া মানজারুন, সৌন্দর্য, কুওয়াত, লিসান, এগুলো আমারও রয়েছে। কি বাহাদুরি আপনার। তখন আল্লাহ তাআলা বলতেছেন তো আলী রাদিয়াল্লাহু তাআলা তো মুমিন, আর এ তো যে বলতেছে মুনাফিক, এই দুজন সমান নয় না বলতেছে আল্লাহ তাআলা। কি বলছি বুঝছো? বলতে ফাকালা লাহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উসকুত, আলী রাদিয়াল্লাহু তাকে বলল এ চুপ থাক, ফাইন্নাকা কাফির, হযরত তুই কাফের, তুই কি রে কাফের। ফানজালাল্লাহু তাআলা হাযিল আয়া, তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন মুআফিকান লিকাউলি আলী রাদিয়াল্লাহু, আলী রাদিয়াল্লাহু তাআলা মুআফিক করে, তার মানে এখানে ফাসিক, ও ফাসিক আর আলী রাদিয়াল্লাহু তাআলা মুমিন, তারা তো সমান নয়, মুমিন কাফের। এরপর আসো, এই স্ট্রং হয়ে বসো। আবার তোমরা ইয়ে হচ্ছে মনে হয়, ফ্যান বন্ধ করে দিব, ধরো বিসমিল্লাহ। ফি ইসবাতিশ শাফাআত, এই এখন আসো, এখন ইশকের বর্ণনা শুরু হবে। ফি ইসবাতিশ শাফাআত, শাফাআতের সাব্যস্তকরণ প্রসঙ্গে, শাফাআতে মুস্তাফা, শাফাআতে মুস্তাফা। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা রাসূলকে যে কয়েকটি বৈশিষ্ট্যের মধ্যে বৈশিষ্ট্যমণ্ডিত করবেন, তার মধ্যে একটা শাফাআত, এটা হচ্ছে মাকামে মাহমুদ, এটা হচ্ছে কি রে? মাকামে মাহমুদ। আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামান মাহমুদা, এই মাকামে মাহমুদ যেদিন কিয়ামতের ময়দানে, শুনো ভালো করি, উলার জোশের জন্য বলতেছি, যেদিন কিয়ামতের ময়দানে যখন সকল নবীর উম্মতরা, প্রত্যেক নবীর উম্মতরা প্রথমে আদম আলাইহিস সালামের কাছে যাবে, লাস্তুলাহা লাস্তুলাহা, আমি তো সুপারিশের কোনো ইয়া নেই। এরপরে উনি মুসা আলাইহিস সালামকে দেখাই দিবে, উনি বলতেছে লাস্তুলাহা, ইব্রাহিম আলাইহিস সালাম, এভাবে আস্তে আস্তে শেষে মুসা আলাইহিস সালাম দেখাই দিবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এসে সুপারিশ চাইবে, শাফাআত কামনা করবে, তখন আমাদের নবী বলবে আনা লাহা আনা লাহা। ওনারা অন্যান্য নবীদের উত্তর হচ্ছে কি লাস্তুলাহা, আমার নবীর উত্তর হচ্ছে আনা লাহা, আমি এটার জন্য, আমি এটার জন্য, আমি তো সুপারিশ করব। কিয়ামতের দিবসে যখন কিয়ামত কায়েম হবে, তখন এই সূর্যের তাপ যখন হাসরের ময়দানে সকলের উপর প্রচন্ড ভাবে পড়তে থাকবে, আল্লাহ বিচার কার্য শুরু করবেন না, সবাই অস্থির হয়ে যাবে, এটাও একটা আযাব, এটাও একটা কি রে? তখন প্রথম বিচার শুরু করবেন আল্লাহ রাসূলের সুপারিশ। কি বলছি বুঝছো? আল্লাহ রাসূল সেদিন সেজদায় পড়ে যাবেন, সেজদায় পড়ে, তখন সেজদায় যখন পড়ে যাবেন, আল্লাহ তাআলা বলবেন ইয়া রাসূলুল্লাহ ইশফা ইরফা রাসাক, আপনি আপনার মাথা মোবারক উত্তোলন করুন, ইশফা তুশাফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ কবুল করা হবে। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ রাসূল মাথা উঠাবেন, উম্মতের এক অংশকে জান্নাতে দিবে, আবার সেজদায় যাবে, আবার বলবে ইয়া রাসূলুল্লাহ ইশফা রাসাক ইশফা তুশাফা, এগুলা মিশকাতের রাওয়ায়াত আছে, সব বুখারীর রাওয়ায়াত, সিত্তার রাওয়ায়াত। তো বলা হচ্ছে আপনার মাথা মোবারক তুলুন, আপনার সুপারিশ করুন, যা চান তা কবুল করা হবে। এভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ করা হবে, কবুল করা হবে, এবং সুপারিশের মাধ্যমেই বান্দারা, গুনাহগাররা জান্নাতের মধ্যে যাবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাফাআতি লি আহলি কাবাইরি মিন উম্মতি,
এবং কোরআন মাজিদে এসেছে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কে আল্লাহর কাছে সেদিন সুপারিশ করবে, হ্যাঁ তবে করবে কে, আল্লাহর অনুমতি ক্রমে। তার মানে আল্লাহ কাকে অনুমতি দিবে, আমাদের রসুলকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই তো প্রথমে অনুমতি দিবে আল্লাহ তাআলা কি করার জন্য, সুপারিশ করার জন্য। কি বলছি বুঝছো, ফুল সাবস্টেন্স বুঝে গিয়ে না। আসো তাহলে ফি ইসবাতিশ শাফাআত, শাফাআত সাবিত করার প্রসঙ্গে তাফাররাকাতুল মুতাজিলা ফি শাফা, মুতাজিলারা শাফাআতের মাসালা নিয়ে দুই ফিরকা হয়ে গেল। কয় ফিরকা হয়ে গেল, যে মিনহুম তাদের মধ্যে একদল মান আনকারা শাফাআতা আসলান ওয়া রাসান, মৌলিকভাবে তারা শাফাআতকে কি করে, ইনকার করে, অস্বীকার করে। মানে তারা বলতেছে কোন শাফাআতের এখানে কি না অস্তিত্ব নেই। ওয়া মিনহুম মুতাজিলাদের আরেকটি দল মান আসবাতা শাফাআতা, যারা শাফাআতকে সাবিত করে, বলা হচ্ছে লিসালাসি ফিরাক, কয় ফিরকার জন্য, তিন ফিরকার জন্য তারা শাফাআতকে মানে। কয় ধরনের ফিরকা হুজুরা, তিন ধরনের ফিরকা। এক নম্বর মান ইজতানাবাল কাবায়ের, যে কবিরা গুনাহ করে, ওয়ারতিকাব আচ্ছা মান ইজতানাবাল কাবায়ের, যে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, ওয়ারতাকাবা সাগায়ের, তবে কি করে রে, সগীরা গুনাহ করে, ফায়াহতাজু ইলা মাগফিরাতিস সাগায়ের। ওই না খাম তেরা আকীদা, অথচ আল্লাহ নিজেই তো কই বান্দা যখন গুনাহ কবিরা গুনাহ থেকে বিরত থাকবে আমি তার সব গুনাহ মাফ করে দিব। হ্যাঁ, বলা হচ্ছে ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। তোমরা যখন যে গুনাহ কবিরা গুনাহ থেকে তোমাদেরকে বিরত থাকতে বলা হয়েছে, এগুলা থেকে মুক্ত থাকবে, নুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের গুনাহ মাফ করব। তো কি গুনাহ, আল্লাহ কবিরা গুনাহ তো করি না, কি মাফ করবা, সগীরা গুনাহ। তো এটার জন্য শাফাআতের কি প্রয়োজন, এটা তো আল্লাহই মাফ করে দিবেন। আর হাদিসের মধ্যে তো এসেছে যে কি বলে যে সালাতুন, এক সালাত আরেক সালাতের মাঝখানে যে গুনাহ, এগুলা কাফারা। এক ওযু আরেক ওযুর মাধ্যমে, এক জুমা আরেক জুমা, এক রমজান আরেক রমজান, এগুলো কি রে, কাফারাতুজ যুনুব। ইন্নাল হাসানাতা ইউযহিবনাস সাইয়্যাত, এটার কি হয়, বলা হচ্ছে যে কবিরা গুনাহ থেকে বিরত থাকে কিন্তু সগীরা গুনাহ করে, তাহলে ফায়াহতাজু ইলা মাগফিরাতিস সাগায়ের, সগীরা গুনাহ ক্ষমার জন্য তারা মুখাফিক কি হবে, বিশাফাআতিল আম্বিয়া, নবীদের কিসের দিকে, শাফাআতের দিকে, ওয়াল মালাইকাতি, এবং ফেরেশতাদের শাফাআতের দিকে, সালাওয়াতুল্লাহি আলাইহিম, আল্লাহ তাদের প্রতি দরুদ শান্তি বর্ষণ করুন। তো তারা বলতেছে সগীরা গুনাহ মাফ করার জন্য নাকি কি মুহতাজ হতে হবে কিসের, শাফাআতের। আচ্ছা এগুলা এমনি তো খন্ডাই ফেলছি আমি, কিতাবে আরো খন্ডাচ্ছে। দ্বিতীয় ফিরকা মুতাজিলারা শাফাআত মানে দ্বিতীয় ফিরকা, কোন ধরনের ফিরকা, যে মান ইরতাকাবাল কাবায়ের, যে কবিরা গুনাহ করলো, সুম্মা তাবা আন যালিক, অতঃপর সেটা থেকে কি করলো রে, তওবা করলো, ফায়াহতাজু ইলা কবুলি তাওবাতিহিম বিশাফাআতিল আম্বিয়া, তাদের এই তওবা কবুলের জন্য শাফাআতে আম্বিয়ার মুহতাজ হবে। কবিরা গুনাহ করছে, তাওবা করলো, এই তার তাওবাটা কবুল হবে কখন, যদি নবী রাসূলরা কি করে, সুপারিশ করে। বুঝছো না, ফায়াহতাজু ইলা কবুলি তাওবাতিহিম, তাদের তওবা কবুলের দিকে মুহতাজ হবে, বিশাফাআতিল আম্বিয়া ওয়াল মালাইকা, আম্বিয়া কিরাম এবং ফেরেশতাদের শাফাআতের দিকে, হাত্তা ইয়াকবিলুল্লাহু ইয়াকবিলা, ইয়াকবালুনা কাবিলা থেকে, কাবিলা ইয়াকবালু, হাত্তা ইয়াকবালুল্লাহু তাআলা তাওবাতাহুম বিশাফাআতিহিম, এই পর্যন্ত যে আল্লাহ তাআলা ওই ফেরেশতা অথবা নবীদের শাফাআতের মাধ্যমে তাদের তওবা কি করবেন, কবুল করবেন। বুঝছো না, দ্বিতীয় ফিরকা। তো এটা আমরা জানো, আল্লাহ বান্দা যখন তওবা করে আল্লাহ তো তার সকল কিছু মাফ করে দেয় এবং গুনাহ যেগুলো আছে এগুলাকে হাসানাতে পরিবর্তন করে। ওয়া ইয়াতা ওবেদলু সাইয়্যাতাহুম বিহাসানাত, এরকম একটা। যখন বান্দা তওবা করে তার তওবার কারণে বান্দার গুনাহ তো মাফ হয়, যেগুলো গুনাহ করছে এগুলো প্রত্যেকটা সওয়াব হয়ে যায়। আর ইতরা করতে কি, আর যদি তওবা এটা কবুল হওয়ার জন্য আল্লাহর কিয়ামতের ময়দানে শাফাআত লাগে, তো আল্লাহ তো তওবা করতে বলছেন কেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তারপরে কি বলে যে ওয়াসাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। ঠিক আছে, ইন্নাল্লাহা তাওয়াব ইয়াগফিরুল যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, এগুলো বলার কি আছে। ঠিক আছে, যদি ওই এটা ওই দিন প্রয়োজনে
3 নম্বর ওয়ামিনহুম মান ইজতানাবাল কাবাইর ওয়াস সগাইর, যে কবিরা গুনাহ থেকেও বিরত থাকলো, সগীরা গুনাহ থেকেও কি থাকলো রে, বিরত থাকলো। তো তারা শাফাআতের মুহতাজ হবে কিসের জন্য? ফায়াহতাজু ইলা জিয়াদাতি দারাজাত আলা আমালিহিম বিশাফাআতিল আম্বিয়া ওয়াল মালায়েকা। ফায়াহতাজু ইলা জিয়াদাতি দারাজাত, তাদের দরজাত, তাদের মর্যাদা বৃদ্ধি পাওয়ার জন্য তারা মুহতাজ হবে আলা আমালিহিম, তাদের আমল অনুযায়ী বিশাফাআতিল আম্বিয়া ওয়াল মালায়েকা, নবীগণ এবং মালায়েকাদের শাফাআতের মাধ্যমে তাদের আমল অনুযায়ী যেমন তারা জান্নাতে তাদের কি রে স্তর বড় হয়, বৃদ্ধি পায়, উন্নীত হয়। ওয়ালা শাফাআতু লিগাইরি হাউলাই, এই দুইটা নবী এবং ফেরেশতা ছাড়া আর কারো কি নাই শাফাআত নাই, সরি এই তিন ফেরকা ছাড়া আর কারো শাফাআত নাই। বলো এই তিন ফেরকা ছাড়া আর কারো কি নাই শাফাআত নাই। তাহলে প্রথম ফেরকা কি? যারা কবিরা গুনাহ থেকে বিরত থাকে তবে সগীরা গুনাহ করে, তারা এই সগীরা গুনাহ মাফের জন্য শাফাআতের মুহতাজ, মুতাজিলাদের মতে। দ্বিতীয় হচ্ছে যারা কবিরা গুনাহ করে তবে তওবা করে, তাদের এই তওবাটা কবুল হওয়ার জন্য শাফাআতে আম্বিয়ার মুহতাজ। 3 নম্বর হচ্ছে যারা কবিরাও করে না সগীরাও করে না, ওই তেরার মর্যাদা আল্লাহ এনে বাড়ান, ঠিক আছে, তারা মর্যাদা বৃদ্ধি পাওয়ার জন্য নাকি শাফাআতে আম্বিয়া লাগে। আচ্ছা আসো, ওয়াল জাওয়াবু আনিল ফাসলিল আউয়াল, প্রথম ফসলের জবাব, হাদা আলা মাযহাবিহিম, তাদের মাযহাবের মত তো লা ইয়াসিহু, এটি কি নয় রে, সহিহ নয়। কেন? লিয়ান্না ইনদাহুম, কেননা তাদের মতে আন্না মান ইজতানাবাল কাবাইরা, যে কবিরা গুনাহ থেকে বিরত থাকে, ফাওয়াজিবুন আলাল্লাহি আন ইয়াগফিরা যুনুবাহুম আলবাত্তাতা, আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায় যে তার সকল গুনাহ মাফ করে দেওয়া। তাদের মতে কেউ যদি কি থেকে মুক্ত থাকে, কবিরা গুনাহ থেকে, বিকাউলিহি তাআলা, তার ওই দলিল নেই, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, তোমাদের থেকে যে কাজ থেকে নিষেধ করা হয়েছে ওই সকল কবিরা গুনাহ থেকে যদি বিরত থাকো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের সকল গুনাহ মাফ করে দিব, ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা, উত্তম সম্মানজনক স্থানে তোমাদেরকে প্রবেশ করাবো, অর্থাৎ জান্নাতে। তো আল্লাহ মাফ করে দিবেন মানে কবিরা গুনাহ না থাকা মানে, অন্য গুনাহ মাফ করবেন মানে কি রে, সগীরা গুনাহ, স্পষ্ট নস আছে। তাহলে আবার সগীরা গুনাহ মাফের জন্য শাফাআত কেন লাগে? বলা হচ্ছে ফালা ইয়াহতাজু ইলা শাফা, তাহলে সগীরা গুনাহ মাফের জন্য কি লাগবে না, শাফাআত লাগবে না, এটা আল্লাহই মাফ করে দিবেন। দ্বিতীয়টা কোনটা বলেছে বাবা? তওবা, যারা কবিরা গুনাহ করে তবে তওবা করে, তাদের তওবা মাফ হওয়ার জন্য কি লাগবে? শাফাআতে আম্বিয়া লাগবে। আমরা বলতেছি ক্বালু, তারা বলে, ওই তাদের এই মতটা উল্লেখ করছে আর কি, ইন্নামান ইরতাকাবাল কাবীরা সুম্মা তাবা ফায়াহতাজু ইলা কবুলি তাওবাতি বিশাফাআতিল আম্বিয়া, পুরো মতটা উল্লেখ করছে। কুলনা, আমরা তাদের জবাবে বলবো, হাযা আইদান আলা মাযহাবিহিম লা ইয়াসিহু, এটাও তাদের মাযহাব মতে কি নয়, শুদ্ধ নয়, এটাও তাদের মাযহাব মতে কি রে, ভুল। কেন? লিয়ান্না ইনদাহুম, কেননা তাদের মতে কুল্লুন মান ইরতাকাবা কাবীরাতান, যে প্রত্যেক যে কি করে, কবিরা গুনাহ করে, সুম্মা তাবা, অতঃপর তওবা করে, ফাওয়াজিবুন আলাল্লাহি তাআলা, অতঃপর আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায় কবুলা তাওবাতিহি, তার তওবা কবুল করা। এটা তো আমাদেরও আকীদা, তার তওবা কবুল করা, আল্লাহ কবুল করেন। আচ্ছা, ওয়াজিব হওয়া বলি না আমরা, আল্লাহ চাইলে কবুল করেন, আল্লাহ চাইলে কি করবেন, কবুল করবেন। লা মুহালাতা, কোন সন্দেহ ছাড়া, নিঃসন্দেহে বান্দা যখন তওবা করে আল্লাহ তার তওবা কবুল করা তার জন্য কি ওয়াজিব। আবার শাফাআতে মুস্তাফা কেন লাগবে? তোমাদের মনে হয় তো, তোমাদের মতে হয়তো আল্লাহ তওবা কবুল করবে, ঠিক আছে। ফাইদা ওয়াজাবা আলাল্লাহি তাআলা কবুলু তাওবাতিহি, যখন আল্লাহ তাআলার উপর তার তওবা, তাদের বান্দার তওবা কবুল করা ওয়াজিব, ফালা ইয়াহতাজু ইলা শাফাআতিহি, তাহলে তো শাফাআতুল আম্বিয়ার দিকে সে কি নয়, মুহতাজ নয়। মূলত হচ্ছে বিপরীত ভাবে শাফাআতকে অস্বীকার করতেছে এরা, ঠিক আছে। ওয়াকালা আহলুস সুন্নাহ ওয়াল জামা, এখন আসো, তাদের মত উল্লেখ করছে খন্ডাইসিও, ঠিক আছে। আমি তো আরো অনেকগুলো বলছি তোমাদেরকে, তাই না, যে ভালো তওবা করলে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন, আল্লাহ তওবায় নাসুয়া করতে, বরং গুনাহ না, গুনাহগুলোকে সওয়াবে পরিণত করেন। এবং আল্লাহ তাআলা হাদিস শরীফে আছে যে আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, গুনাহ থেকে তওবাকারী তার যেন কোনো গুনাহই নেই। আল্লাহ বলেছেন যে ব্যক্তি তওবা করে, এই আল্লাহ যখন বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ এমন ভাবে খুশি হন যখন কোন ব্যক্তি মরুভূমিতে একটা ওট নিয়ে যায়, যেটাই তার একমাত্র কি বাহন, এটা ছাড়া আর কিছু নেই। অর্থাৎ সে যখন একটু বিশ্রাম নিচ্ছিল, ওই মরুভূমি থেকে ওটটা হারিয়ে গেছে। ওই হারিয়ে যাওয়ার পরে অনেক খুঁজাখুঁজি করবার পরে যদি ওই ওটটা পেলে, ওই সাহেবুল ইবিল যেভাবে খুশি হবে, আল্লাহ
বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে তার থেকে 100 গুণ খুশি হয়। আসো قال اهل السنه والجماعه الشفاعه حق شفاعت কি রে হক يدل عليه قوله تعالى এটার উপর আল্লাহ তাআলা ওই কওল দালালত করে। এটা আমি বলি ফেলছি পুরো বহসগুলা মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। হ্যাঁ এটা দুইবার উল্লেখ করছে দেখতেছি। বলেছে মান যাল্লাযী ইয়াশফাউ কে যে আল্লাহর নিকট সুপারিশ করবে ইল্লা হ্যাঁ তবে ওই ব্যক্তি করতে পারবে বিইজনি আল্লাহর কি রে অনুমতি ক্রমে। তার মানে আল্লাহ অনুমতি দিলে সুপারিশ করবে। তো আল্লাহ অনুমতি তো অবশ্যই দিবেন কাকে? আমাদের প্রিয় নবীকে। হ্যাঁ ওয়ালা ইজ্জা ওয়া মিন রাহমাতিল্লাহি ওয়া ফাদলিহি আন ইয়াযানা বিশফাআতি ইলাল আম্বিয়া ওয়াল আউলিয়া। দেখো ওয়ালা আজ্জাতা এটা অনর্থক নয়। এটা কি নয় রে? অনর্থক নয়। ওয়া মিন রাহমাতিল্লাহি ওয়া ফাদলিহি আল্লাহর রহমত এবং ফজলের মাধ্যমে ওয়া মিন রাহমাতিল্লাহি ওয়া ফাদলি আল্লাহর রহমতের থেকে এবং অনুগ্রহের চাহিদা হচ্ছে আইয়াদানা বিশফাআতি ইলাল আম্বিয়া ওয়াল আউলিয়া। তিনি আম্বিয়া কেরাম এবং আউলিয়া কেরামকে শাফাআতের কি দেওয়া? অনুমতি দেওয়া। কেন? তাকরীমান লাহুম তাদের সম্মানার্থে ওয়া তাশহীরান লিকাদরিহিম ইনদাল্লাহ আল্লাহর নিকট তাদের কদর মর্যাদা প্রসিদ্ধ হওয়ার কারণে। হ্যাঁ ইনদাল্লাহি ওয়া কাযা এভাবে ইত্যাদি। কওলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি আমার শাফাআত লিআহলিল কাবাইর তার জন্য রে কবিরা গুনাহকারীদের জন্য মিন উম্মতি আমার উম্মতদের। কারণ সগীরা গুনাহ তো আল্লাহ মাফ করে দিবেন আর আমলের মাধ্যমে কোন মাধ্যমে। তো আমি কার জন্য সুপারিশ করব? কবিরা গুনাহকারীদের জন্য। ফাইন কিলা যদি বলা হয় قال الله تعالى আল্লাহ তাআলা বলেন মালিজ জালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিইন ইতা বারবা যে দলিল দিচ্ছে অদেক কোন জুলুমকারীদের জন্য আল্লাহর কোন সাহায্য থাকবে না, কোন শাফিও থাকবে না। হামিম মানে কি রে? সাহায্যকারী। ওয়ালা শাফিইন কোন সুপারিশকারীও থাকবে না। ওদের যারা কবিরা গুনাহ করে ওর থেকে বড় জালেম কে আছে? ওরা মুতাজিলারা বলতেছে কি বলছি উচ্চ ওয়া মুরতাকিবুল কাবীরা যালিমুন মুরতাকিবে কাবীরা তো কি রে? জালেম। قال الله تعالى আল্লাহ তাআলা বলেন ফামিনহুম তাদের মধ্যে কিছু মানুষ আছে যালিমুন লিনাফসি যারা তাদের নিজেদের নফসের উপর কি করে? জুলুমকারী। আমরা বলতেছি বাবা এখানে জুলুম দ্বারা কবিরা গুনাহ নয় বরং জুলুম দ্বারা শিরক উদ্দেশ্য। কি উদ্দেশ্য? ওয়ামা লিজ জালিমিনা মানে ওয়ামা লিল মুশরিকিনা মিন হামিমিন। কারণ শিরকটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম। ইন্না শিরকা লা যুলমুন আযীম। বুঝছেন না? একদম কোরআন আয়াত দি জুলুম মানে জালেম মানে এখানে মুরতাকিবে কাবীরা নয় বরং মুশরিক। কি রে? মুশরিক। ওয়াল জাওয়াবু কুল্লা আমরা বলবো এর জবাবে আরাদা বিহিল কাফির ওয়াল মুশরিক। আল্লাহ এখানে জালেম দ্বারা কাফের এবং মুশরিককে কি করেছেন? উদ্দেশ্য করেছেন। قال الله تعالى خبرا عنهم আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন ফামা লানা মিন শাফিঈনা ওয়ালা সাদীকি হামিম তাদের জন্য তারা বলবে যে সেদিন আমাদের জন্য কোনো শাফিও নেই, আমাদের জন্য কোনো সাহায্যকারী বন্ধুও নেই। এটা কারা বলবে? কাফেররা হয়তো বলবে কিয়ামতের দিবসে। হ্যাঁ শিরকু হুয়া যুলম আর শিরকটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম। قال الله تعالى ইন্না শিরকা লা যুলমুন আযীম। ঠিক আছে হুজুর? ফাইন কিলা যদি তারা এটা প্রশ্ন করে যে রুবি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা বর্ণিত আছে তিনি বলেন লা ইয়ানালু শাফাআতি আহলুল কাবাইর মিন উম্মতি। ওই যে আগের রাওয়ায়াতের সম্পূর্ণ বিপরীত। আগের রাওয়ায়াত ছিল শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি মানে আমার উম্মতের আহলে কাবাইরদের জন্য আমার শাফাআত। আর এখানে বলতেছে আমার উম্মতের আহলে কাবাইররা আমার শাফাআত পাবে না। তো কারা পাবে? এটা তো মানানত কিয়াস মানে হাদিসটাতে বিশুদ্ধ না এটা প্রমাণ করতেছে। সগীরা গুনাহ তো আল্লাহ মাফে করে দিবেন, এটার জন্য সুপারিশের কি প্রয়োজন? কি বলছে বুঝছেন রে হুজুর? সুপারিশ করতে হবে তো কবিরা গুনাহগারীদের জন্য, তাদেরকে শাস্তিতে থাকবে, তাদেরকে সুপারিশের মাধ্যমে আল্লাহ জান রসুল এর সুপারিশের মাধ্যমে আল্লাহ জাহান্নাম থেকে কি রে মুক্তি দিবেন। তো ওদের এই রাওয়ায়াতটা বললাম আমরা বলবো এখানে কদ যাকারনা কাউলু আলাইহিস সালাম আমরা তো ইতিমধ্যে উল্লেখ করেছি শাফাআতি লিআহলিল কাবাইরি মিন। আর তোমরা যেটা বলতেছো ফালাউ সাহা যালিকাল খবর, হ্যাঁ তোমাদের এই রাওয়ায়াতটা যদি কি হয় সহিহ হয় আরাদা বিহি এটা দ্বারা নবী উদ্দেশ্য করেছেন ইজা ইস্তাহাল্লা যালিকা
কেউ যদি কবিরা গুনাহকে হালাল মনে করে, জানা করা হালাল, মদ পান করা হালাল, চুরি করা হালাল, এভাবে গীবত করা, আরেকজনের অপবাদ দেওয়া, এগুলো হালাল মনে করে, তখন এই হালাল মনে করে এই কবিরা গুনাহকারী আমার কি পাবে না, শাফাত পাবে না, তাহলে সে কাফের হয়ে যাবে হালাল মনে করলে। বুঝছো না? ফাইন কিলা, যদি বলা হয় আনতুম আজবাতুমুশ শাফাআতা লিল মুমিনিন, যে তোমরা তো শাফাতকে শুধু নবীদের জন্য, হাফেজ আলেম মুমিনরাও শাফাত করতে পারবে, এটা তোমরা কি করেছো? আহলে সুন্নাতরা কি করছো? সাবিত করেছো। মুরতাকিবুল কবিরা খারাজা আনিল ঈমান, আনতুম আসবাতুমুশ শাফাআতা লিল মুমিনিন, তোমরা শাফাতকে সাবিত করেছো মুমিনদের জন্য না, আর মুরতাকিবুল কবিরা তো সে মুমিনও নয়। ওয়া মুরতাকিবুল কবিরা খারাজা আনিল ঈমান বিকাউলিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা ইয়াজনি জানি ইন ইয়াজনি ওয়া হুয়া মুমিন। আমরা ব্যাখ্যা করছি। বলনা আমরা বলবো আরাদা বিহি, এটা তার উদ্দেশ্য হচ্ছে আন্নাহু ইদা ইস্তাহাল্লা যালিক, কেউ যদি জানা করাকে কি হালাল মনে করে সে মুমিন থাকে না। তখন যে আল্লামা রুভি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল ইয়া আবি যাররিন আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যারকে বলেছেন, নাদি ফিন নাস, তুমি মানুষের মাঝে ঘোষণা করে দাও, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে মানে ঈমান আনবে, যে ব্যক্তি কি আনবে রে, এখানে এটা একটা কোট শিরোনাম, লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে যে ব্যক্তি কলমা করবে দাখালাল জান্নাতা, সে জান্নাতে যাবে। ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, জানা করে অথবা চুরি করে, তার মানে ওটার জন্য শাস্তি পাবে, কিন্তু সে জান্নাতে যাবে একসময়। ঠিক আছে, এখন একটু বিশ্রাম নাও, এরপরে